শিয়ালদা রেলওয়ে স্টেশন ভারতের সবচেয়ে ব্যস্ততম স্টেশনগুলোর মধ্যে অন্যতম একটি স্টেশন শিয়ালদা রেলওয়ে স্টেশন। যেই স্টেশন জন্মলগ্ন থেকে 150 বছর পরও একইভাবে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে নিয়োজিত রয়েছে। যেই স্টেশন লাখ লাখ মানুষের ভরসার জায়গা আজও। সেই শিয়ালদা স্টেশনের আসল ইতিহাস জানেন? চলুন অফিস যাত্রীদের নিত্যদিনের সঙ্গী তথা পশ্চিমবঙ্গবাসীর অন্যতম পছন্দের স্টেশন এই শিয়ালদা রেলওয়ে স্টেশন সম্পর্কে আজ বরং জেনে নিই। তাহলে শুরু থেকে শুরু করি, তাই জানতে থাকো, জানাতে থাকো। 1690 সালের দিকে সুতানুটি দখল করেন ব্রিটিশরা। সুতানুটির প্রকৃতি পরিবেশ তাদের এতটাই মোহিত করে যে জব চায়নাক এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাকাপাকিভাবেই বসতি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে নেয়। এমনকি শোনা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাটের কাছ থেকে 38টি গ্রাম থেকে রাজস্ব আদায় করার অধিকার লাভ করে। 5টি গ্রাম হুগলি জুড়ে ছিল, যেগুলো বর্তমানে হাওড়া জেলায় অবস্থিত। বাকি 33টি গ্রাম কলকাতার আশেপাশেই ছিল। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1758 সালে মির্জাফরের থেকে এই গ্রামগুলো কিনেছিল এবং তারপর গ্রামগুলোর পুনর্গঠন করা হয়। সেই সময় এই গ্রামগুলো ডিহি 55 গ্রাম নামে পরিচিত ছিল। শিয়ালদহ সেই সময় এই অঞ্চলের মধ্যেই পড়ত। কলকাতা তখন ছিল প্রায় জনমানবহীন। তখন এই সমস্ত অঞ্চলে ছিল বিশাল জলাভূমি, যার মধ্যে কিছু দ্বীপের মতো জমি ছিল। আর এখানে নাকি সেই সময় শিয়াল ঘুরে বেড়াতো, আর রাত হলেই তাদের ডাক শোনা যেত দূর দূরান্ত থেকে। আর সেখান থেকেই নাকি নাম এসেছে শিয়ালদহ। শিয়ালদহর সম্ভবত পূর্ববর্তী নাম ছিল শিয়ালদিহি। সুতানুটি, গোবিন্দপুর, কলকাতা এই 3 অঞ্চল মিলেই কলকাতা শহর গড়ে ওঠে। আর তারই মাঝে সেই শিয়ালদিহি কালক্রমেই হয়ে ওঠে শিয়ালদহ বা শিয়ালদা। ইস্ট বেঙ্গল রেলওয়ে 1862 সালে কলকাতা থেকে কুষ্টিয়া অবধি রেলপথ চালু করে। কলকাতায় তখন টিনের ছাদের স্টেশন ঘর ছিল। 1869 সালে শিয়ালদহ রেলওয়ে স্টেশনে একটি স্টেশন ভবন ছিল। বর্তমান শিয়ালদা রানাঘাট লাইনটি তখন শিয়ালদা কুষ্টিয়া লাইনের অংশ ছিল এবং পরবর্তীতে গোয়ালন্দ ঘাট অবধি বিস্তৃত ছিল। সেই সময় শিয়ালদা ছিল ইস্টার্ন বেঙ্গল স্টেট রেলওয়ের শেষ স্টেশন। এই স্টেশন থেকে সহজেই ভ্রমণের জন্য পৌঁছানো যেত দার্জিলিং এবং অধুনা পূর্ব বাংলায় পাট ও তামাক উৎপাদনকারী অঞ্চলগুলোতেও। এছাড়া এই রেলপথ কাজে লাগত বেশ কিছু সরকারি সংস্থার নিজস্ব কাজে, অর্থাৎ সরকারি এবং ব্যবসায়িক বিষয় ছাড়া সাধারণের জন্য এই রেলপথ ছিল ব্রাত্য। পরবর্তীতে 1869 সালে শিয়ালদহ রেল চালু হয় সর্বসাধারণের জন্য। আর বর্তমানে শিয়ালদহ স্টেশনে 3টি টার্মিনাল রয়েছে: শিয়ালদহ নর্থ, শিয়ালদহ সাউথ এবং শিয়ালদহ মেইন। একসময় এই রেলপথ ছিল পূর্ব বাংলার রেল বিভাগের আওতায়। দেশভাগের আগে শিয়ালদহ স্টেশন থেকে বর্তমানের বাংলাদেশের মধ্যে দিয়ে শিলিগুড়ি যাওয়া যেত। 47-এর দেশভাগের পরও পূর্ব বাংলার রেলওয়ের অর্থাৎ শিয়ালদহ বিভাগের পূর্ব রেল তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্গত ছিল। এই রেলপথ ধরেই কলকাতার সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ সহ শিল্প সাহিত্যের আদান প্রদান হতো তৎকালীন পূর্ব পাকিস্তান মানে বর্তমানের বাংলাদেশে। অতীত থেকে বর্তমান, পুরনো হোক বা আধুনিক, যা কিছুই গড়ে উঠেছে সবটার কেন্দ্রবিন্দুতেই থেকেছে শিয়ালদহ রেলওয়ে স্টেশন। শিয়ালদিহি থেকে এই স্টেশনের নাম হয় শিয়ালদহ, যা আজও এই স্টেশনের অফিসিয়াল নাম। কিন্তু মানুষের মুখে মুখে এই স্টেশনের নাম ধীরে ধীরে পরিচিতি পায় শিয়ালদা নামে। আজও এই রাজ্য তথা